এই বিল্লাল হোসেন ভাইয়ের যে আঙুর ক্ষেত সেখানে অবস্থান করছিলাম, কথা শুনছিলাম তার। কিন্তু তার এই আঙুর শুধু যে ব্যাপারীরা এখানে কিনতে আসেন সেটা না, দর্শনার্থীরাও ইতিমধ্যে এটাকে দর্শন করার জন্য আসছেন। ঠিক তেমনি একজন দর্শনার্থী আমরা পেয়েছি, তার কাছ থেকেই মূলত তার পরিচয়টা জানবো। যদি আপনার পরিচয়টা জানাতেন। আমি মোহাম্মদ মোজাম্মেল হক। আচ্ছা, আমি অতিরিক্ত পুলিশ সুপার, অবসরপ্রাপ্ত। আচ্ছা, এখন এই কৃষির সাথে জড়িত আছি আর কি। আচ্ছা। আমরা এই যে এত পার্ক, তারপরে হচ্ছে যে সুইমিং পুল বা বিভিন্ন জায়গা থাকতে আপনি আঙুর ক্ষেত পরিদর্শন করতে আসলেন কেন, এটা যদি জানান। আঙ্গুর ক্ষেত এটা আমাদের দেশের ফল না, এটা আমরা প্রথম থেকেই জানি যে এটা বিদেশি ফল, বিশেষ করে পার্শ্ববর্তী ভারত এবং অন্য অন্য জায়গা থেকে আসে। কিন্তু এই ফলটা যে আমাদের দেশে হারভেস্ট করা যায়, আমাদের দেশে যে প্রচুর পরিমাণে একটা সম্ভাবনাময় আছে, এটা আমরা জানতাম না। এবং এটা যারা চাষি আছে তারা একটা লাভজনক ফল বলে আমি এখন মনে করি। আমরা তো সেই মানধাতার আমল থেকেই সুনির্দিষ্ট কিছু কৃষি নিয়ে আমরা পড়ে আছি, কিন্তু আসলে আরও যে অনেক কিছুই মানে কৃষি সেক্টর আছে, আরও যে বিস্তৃতি, এটা আসলে না ঘুরলে বোঝাও যাবে না। এই জন্য সেই তাগিদেই আজকে একটা ইনফরমেশনে এইখানে এসেছি এবং আমি অভিভূত হয়ে গেছি যে এরকম একটা। আপনি এখানে ঘুরে দেখছেন, দেখে আপনার প্রতিক্রিয়া কি, বা দেখে আপনার কেমন লাগছে? আমি তো খুব গল্পে যেটা শুনছেন সেটা, আমি তো খুব তাড়াতাড়ি এটা একটা বাস্তবায়ন করব বলে আমি তো মনে করতেছি খুব তাড়াতাড়ি। আমার জমিও আছে এবং আমি মনে করতেছি যে সেইখানে আমি হারভেস্ট করব। তো আঙ্গুর চাষ সম্পর্কে আপনার এই সামান্য অভিজ্ঞতা আপনি দর্শকদের উদ্দেশ্যে শেষের কিছু কথা যদি। এইটা তো আমি তো দেখতেছি এমন মানে কোনো কষ্টের কোনো কিছু না। আমাদের দেশে প্রচুর পানের বরজ হয়, দেখবেন যে পান কিন্তু এরকম 15-20 বছর একটা ইয়ে হয়। সেইটার সাথে আমি একটা সিমিলারিটি দেখতেছি যে একটা গাছ হলে 15 বছর হয়, 10 বছর পর্যন্ত একই গাছ চলবে। তো সুতরাং আমাদের না জানার কারণে, সামান্য না জানার কারণে আমরা এই ফসলগুলো আমরা করতে পারতেছি না, বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। আমাদের এই ফলগুলো আমাদের দেশে প্রচুর, বছরে 2 বা 3 বার কাটতে হয়, লাগাতে হয়, কষ্ট। তো এটা একেবারে মানে একটা সহজ পদ্ধতি মনে হচ্ছে আমার কাছে, একদম সহজ। ঠিক আছে।